अस्सलामु अलैकुम सर। अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाओ। आहा। चलो ठीक है शुरू करो। বাইরে আজকাল কিয়ামতের আলামত একে একে দেখা দিতেছে। বাড়ি বাড়ি আলেম কিন্তু আমল নাই। মানুষে কুরআন মুখস্থ রাখে কিন্তু হৃদয়ে ইসলামের আলো নাই। মানুষ বেঈমানি করতেছে, নির্লজ্জভাবে মিথ্যা কথা যেন পানির মতো খায়। পর্দার নামে নাটক চলে, লজ্জা আর হায়া আজকাল বইয়ের পাতায় সীমাবদ্ধ। ভাই ভাইয়ের শত্রু, আত্মীয়তার বন্ধন গলা টিপে ধরতেছে টাকা আর স্বার্থের জন্য। ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করতেছে, নামাজের ছবি উঠাইয়ে মানুষ ঠকায়। আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা বলতেছে। এটাই কি কিয়ামতের আলামত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন আলেম হবে কিন্তু তারা দুনিয়ার মুখে পড়ে যাবে, যখন মানুষ ধর্মকে বানাবে ব্যবসার পুঁজি, যখন আত্মীয়তার বন্ধন ছিঁড়ে যাবে, তখন বুঝবা কিয়ামত কাছে। সুদের টাকা দিয়ে বড় বড় বাড়ি বানানো হইতেছে, অথচ জানে না এই টাকায় আগুন লুকাইয়া আছে। সুদের টাকায় চলা সংসারে বরকত থাকে না, শান্তি থাকে না, দোয়া কবুল হয় না। ঘুষ আজ ইমানের জায়গায় বসে গেছে, না দিলে কাজ হয় না, দিলে পাপ ঘাড়ে বসে। হারাম খাবারে মানুষ আজ গর্ব করে, ভাবে বুঝি চালাকি করছে, কিন্তু ভুলে যায় হারাম রিজিকে আল্লাহর গজব লুকাইয়া থাকে। এতিমের হক মেরে মানুষ বিল্ডিং বানায়, অথচ জানে না ওই দেয়ালের নিচে তার কবর তৈরি হচ্ছে। আজ যদি কেউ উচিত কথা বলে, হক কথা বলে, তখনই তারে বলে বদমাস। অশান্তি পছন্দ করে, মোল্লাগিরি করে, কিন্তু যে অন্যায় করে সে সমাজে বাহাদুর। আজকে আমরা মসজিদ বানাই নামের জন্য, দান করি লোক দেখানোর জন্য, কিন্তু পাশের ক্ষুধার্ত মানুষটার দিকে একবারও তাকাই না। আল্লাহর রাস্তার ভিখারিকে দূর দূর করি, অথচ জানি না হয়তো সেই ভিখারি ছিল তোমার জান্নাতের চাবি। মা বাবা বুড়া হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, কেউ পানি দেয় না, কেউ পাশে বসে না। তাদের চোখে আজ আর আশা নাই, শুধু পানি। সন্তান যাদের জন্য জীবন দিছে, আজ সেই সন্তানই মুখ ফিরায়। কবরস্থানে গেলে একদিন সবাই কাঁদে, কিন্তু সেই কান্না শুধু লোক দেখানো, কারণ কবর থেকে ফিরে এসে কেউ বদলায় না। মাটি দেখে চোখে পানি আসে, কিন্তু হৃদয়টা জমাট বাঁধা পাথরই থাকে। আজ দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে। রাতে নামাজ পড়ে না, দিনে কোরআন খুলে না, কিন্তু মোবাইলটা হাতে নিতে 1 মিনিট দেরিও করে না। জান্নাতের রাস্তা কঠিন, কিন্তু জাহান্নামের আগুন অনেক কঠিনতর। বাইরে এই আগুন কোনো কল্পনা না, এই আগুন এমন এক আগুন যা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি জ্বলে। কত মা সন্তানের লাশ বুকে নিয়ে চিৎকার করে কাঁদে, কত বোন দর্শকের হাত থেকে নিজেকে বাঁচাতে আত্মহত্যা করে। এইসব অন্যায় আমরা দেখি, কিন্তু চুপ থাকি, কারণ আমাদের কিছু যায় আসে না। এই মনোভাবই আজ জাতির ধ্বংসের পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, আর আমরা উম্মতের নাম নিয়ে শুধু নিজের পেট, নিজের স্বার্থ আর নিজের বিলাসিতা দেখি। বাইরে আসুন আল্লাহর দরবারে ফিরে যাই, রাতে অন্ধকারে কান্না করি, তাহাজ্জুদে দাঁড়াই। যতদিন না চোখ দিয়ে পানি পড়বে, ততদিন অন্তর নরম হবে না। তওবা করো, কেঁদে ফেলো, কারণ হয়তো এই কান্নাই তোমার জান্নাতের চাবি। ভাই বোনেরা, এখন আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওরে আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা। আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি, আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা, ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা।
বান্ধব রে, ওরে কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের দমে প্রতিটি রবে, আবাদ হইব না। দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমি প্রতিদিন রবে, আবাদ হইব না। ওরা পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও। পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও। লোভীর থেকে কামক জ্বালা, জাহান্নামে ঠিকানা। ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা। দরদি হে ও গো দয়াল রে, ও ও দয়া দয়াল রে, ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, একই ভাবে দুই সন্তান, কারো দিকে কেউ তো বাবা ফিরে চাইব না। দরদি হে দয়াল গো, এই পৃথিবীতে একই বাপের যদি দুই সন্তান হয়, দুই ছেলে হয়, এক ভাই যদি একটু দুর্বল হয়, আর এক ভাই সুযোগ নাই, এটাই কি আসলে বাস্তব চরিত্র মানুষের হওয়া উচিত? তাই তো বাংলাদেশের একজন বাউল সম্রাট বলে গেছেন, আব্দুর রশিদ উদ্দিন সরকার, যে আমরা আপন ভাই হয়ে আপন ভাইকে মানি না, সম্মান করি না, শ্রদ্ধা করি না। এটা আমাদের কোন ধরনের স্বভাব? তাই আমি সেদিক থেকে উনি গান লিখেছে, আমি কথাগুলি বলবো, ভক্তরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দরদি হে দরদি হে ও দয়াল দয়াল, আরে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের দুই সন্তান, কারো দিকে কেউ তো বাজান ফিরে যাইব না। আয়ু বরকত উঠে যাবে, অন্ধরা ক্ষমতা পাবে, আয়ু বরকত উঠে যাবে, অন্ধরা ক্ষমতা পাবে, রাস্তাঘাটে বোরকা সারা চলিবে মেয়েরা। ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা, ঘন ঘন মসজিদ ঘর কিয়ামতের নমুনা। দরদি হে ও গো দয়ালে রে, ও ও দয়াল রে, শোন রে রে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় বাবা উঠা পড়ো না। দরদি হে
ওগো দরদি 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 শোন রে ভাই মুসলমান, ঠিক রাতে চাইলে ইমান, পাঞ্জাতনে নৌকায় চড়ো ভয় থাকিবে না। এই ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, ভেবে কয় রশিদ সরকার আমার বাড়ি বৈরাবর, কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মুর্শিদি ঘর কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মুর্শিদ ঘর কিয়ামতের নমুনা গো। আসিবে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি, আসিবে দিন আখেরি আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরা মানবে না। ঘন ঘন মুর্শিদ ঘর কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মুর্শিদ ঘর কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মুর্শিদ ঘর কিয়ামতের নমুনা গো, ঘন ঘন মুর্শিদ ঘর ও মানুষ কিয়ামতের নমুনা।